আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণী ইংরেজির সপ্তম 7 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি টেক্সট 1, এখানে দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে। সে বিষয়ে আমরা কিছু জানব। এটা হচ্ছে 1.2.1 এর এখান থেকে আমরা শুরু করব। এখন আমরা এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ছোট ছোট করে অর্থ জানার চেষ্টা করব। তারপর পুরো সেন্টেন্সের বা পুরো একটা বিষয়ের আমরা অর্থ জানব। নাও এখন রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের পাঠ অথবা টেক্সটগুলো পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস। তারপর জোড়ায় বা দলে। লিস্ট তালিকা করো। দ্য ফ্যাক্টস ডিসক্রাইবড ইন দ্য টেক্সট। টেক্সটে বর্ণিত ঘটনা। এবং দ্য রাইটার্স অপিনিয়ন্স অন দ্য টপিক। লেখকের মতামতের বিষয়ে। দেন রাইট অ্যাবাউট। একটি ঘোষণা। সুপ্রিয় বন্ধুরা, তোমরা যদি এই লেসনগুলোর স্ক্রিনশট পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে প্রতিটি লেসনের স্ক্রিনশট নিয়ে নাও। তারপর সে সম্পর্কে লিখো। দেন রাইট অ্যাবাউট। তারপর সে সম্পর্কে লিখো বা তা লেখো। হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স। কিভাবে লেখকের মতামত। কিভাবে লেখকের মতামত। ইনফ্লুয়েন্স ইউর থটস। তোমার ভাবনাকে প্রভাবিত করে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস। সবশেষে এটি শ্রেণীতে শেয়ার করো। নাও রিড দ্য ফলোয়িং টেক্সট, দেন ইন পেয়ার্স or groups. List the facts described in the text and the writer's opinions on the topic. Then write about how the writer's opinions influence your thoughts. Finally share it with the class. এখন নিচের পাঠগুলো পড়ো, তারপরে জোড়ায় বা দলে পাঠে বর্ণিত ঘটনা এবং লেখকের মতামতের একটি তালিকা তৈরি করো। লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করছে তা লেখো। সবশেষে তোমার লেখাটি শ্রেণীতে শেয়ার করো। টেক্সট 1। অ্যাজ বাঙালিস, বাঙালি হিসেবে। বঙ্গবন্ধুস স্পিচ, বঙ্গবন্ধুর ভাষণ। অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ। জাতিসংঘের অধিবেশনে। এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। অত্যন্ত গর্বের বিষয়। ফর আস, আমাদের জন্য। As Bangalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. বাঙালি হিসেবে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। On September 25, 1974, 1974 সালের 25শে সেপ্টেম্বর, বঙ্গবন্ধু delivered his historic speech. বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। During the 29th session, 29তম অধিবেশনে। of the United Nations General Assembly,
জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে। জাস্ট এ উইক আফটার, জাস্ট এ উইক আফটার, মাত্র এক সপ্তাহ পরে, মাত্র এক সপ্তাহ পরে। বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন, বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছিলেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছিলেন। On September 25th, 1974, Bangabandhu delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly. Just a week after, Bangladesh became a member of the UN. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার মাত্র এক সপ্তাহ পরে 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণ দেন। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন, দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন, জাতিসংঘের প্রেসিডেন্ট, ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান। টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদে ভাষণ দিতে। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের প্রেসিডেন্ট সাধারণ পরিষদে ভাষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান। He started his speech by saying, he started his speech by saying, তিনি তার বক্তব্য শুরু করেছিলেন এই বলে, তিনি তার বক্তব্য শুরু করেছিলেন এই বলে, Today as I stand before this assembly, Today as I stand before this assembly, আজ আমি এই সভার সামনে দাঁড়িয়েছি, I share with you, I share with you, আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। Profound satisfaction, profound satisfaction, অগাধ সন্তুষ্টি, অগাধ সন্তুষ্টি, that যে the 75 million people of Bangladesh are, the 75 million people of Bangladesh are, বাংলাদেশের 7.5 কোটি মানুষ, বাংলাদেশের 7.5 কোটি মানুষ now এখন represented in this parliament of man, represented in this parliament of man, এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। He started his speech by saying, Today as I stand before this assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man. তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন এই বলে, আজ আমি এই সভার সামনে দাঁড়িয়েছি, আমি আপনাদের সাথে অগাধ সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ এখন এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। This speech is remarkable, this speech is remarkable, এই ভাষণটি উল্লেখযোগ্য। In the history of Bangladesh, বাংলাদেশের ইতিহাসে। In the history of Bangladesh, বাংলাদেশের ইতিহাসে। For primarily two reasons, for primarily two reasons, মূলত দুটি কারণে। This speech is remarkable in the history of Bangladesh for primarily two reasons, বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি মূলত দুটি কারণে উল্লেখযোগ্য। Firstly, it marked the first time, it marked the first time, প্রথমত এটি প্রথমবারের মতো। A speech was delivered in Bangla, a speech was delivered in Bangla, বাংলায় বক্তৃতা দেওয়া হয়েছিল, বাংলায় বক্তৃতা দেওয়া হয়েছিল at the UN, জাতিসংঘে, at the UN, জাতিসংঘে। Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN. প্রথমত এটি প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেওয়া হয়েছিল। Secondly, it introduced, দ্বিতীয়ত এটি প্রবর্তন করেছে fresh ideas and policies, fresh ideas and policies, নতুন ধারণা ও নীতি, aimed at building, গড়ে তোলার লক্ষ্যে, a brave new world, একটি সাহসী নতুন বিশ্ব, a brave new world, একটি সাহসী নতুন বিশ্ব, free of, মুক্ত,
ইকোনমিক ইনইকুয়ালিটিস ইকোনমিক ইনইকুয়ালিটিস অর্থনৈতিক বৈষম্য, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচার, মিলিটারি আগ্রাসন সামরিক আগ্রাসন বা আক্রমণ, এবং থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার পারমাণবিক যুদ্ধের হুমকি। Secondly, it introduced fresh ideas and policies aimed at building a brave new world, free of economic inequalities, social injustice, military aggression, and threats of nuclear war. দ্বিতীয়ত, এটি অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকিমুক্ত একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন ধারণা ও নীতি প্রবর্তন করেছে।